আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যেটা বলছি সেটা শোনো। তোমাদের যখন দুজনের কথা বলা হয়েই গেছে, তাহলে আমার মনে হয় এবার তোমরা বিয়ের কথা ভাবো। ৩,৫০০ টাকা নয়, ৩.৫ লাখ টাকা। 3.5 লাখ? 3.5 লাখ টাকা কোথা থেকে আসবে রে অপু? আচ্ছা বলছি, ওনার কোনো মেডিক্লেম নেই? ওর কাছে আপাতত অবশ্য 50,000 টাকা মতো আছে, কিন্তু বাকি টাকা এতগুলো কোথা থেকে জোগাড় হবে রে এত টাকা অপু? আর টাকা জোগাড় না হলে তোর বাবা, ডাক্তারবাবু আপনি খুব ভালো মানুষ ডাক্তারবাবু, আপনি ভগবানের মতো এত কিছু করছেন, একটু কতটা তো বলে দেখুন না, যদি কিছু কম সম করে ব্যবস্থা করে যায়। দেখুন, এটা হসপিটালের ব্যাপার ম্যাডাম, আমার কিছু বলাতে কিছু হবে না এটা ধরে নিলেই ভালো হয়। এগুলো নে, এই কানের দুল, সোনার চেন, এগুলো বিক্রি করে টাকা পাবি। আমি এখন হসপিটালের বিল এগুলো দিয়ে কি করে মেটাবো? আরে এগুলো বিক্রি করে তো টাকা পাবি, কিছুটা তো পাবি। না শুনতে পাচ্ছ না, আজকের মধ্যে অপারেশনটা করতে হবে, আর আজকের মধ্যে অপারেশন করতে হলে এত রাতে আমি এগুলো কোথায় বিক্রি করব? অপু, আমি কালই একটা ফিক্সড ডিপোজিটের টাকা পেয়েছি, ওতে অন্তত কিছুটা সুরাহা হবে। আমার কাছেও 1,000 আছে। তোমরা যে আমাদের পাশে আছো এটাই অনেক। তোমাদের সবার টাকা এক করলেও এই টাকাটা আমি মেটাতে পারবো না। তাহলে তোর বাবার অপারেশন হবে না, মানুষটা কি করবে? হবে মা, হতেই হবে। তো টাকাটা কোথা থেকে আসবে আমি সেটাই ভেবে পাচ্ছি। কিছু একটা আমি করবোই মা, তুমি দেখো, করবো। এই কি আর্যদা, আপনি না বলেই চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে মানসি, দাদা বললো তো পরে বলবে। না না, ছাড়াছাড়ির কোনো সিনই নেই। এত কিছু ঘটে গেছে, হাতে ওড়নার টুকরো চলে এসেছে, আর আমাদের জানানোর সময় হয়নি। প্লিজ আর্যদা বলুন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন্তত নামটা বলুন, তারপর না হয় সময় করে বাকিটা শুনবো। আমি তো ভেবেই এক্সাইটেড হয়ে যাচ্ছি, বাড়িতে একটা বিয়ে হবে ভাবতে পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানসী এখন এসব থাক না প্লিজ, পরে কথা হবে। না আর্যদা কেন থাকবে, শুনুন না, বলুন না প্লিজ। আচ্ছা কেন এত জোর করছো দাদাকে? আচ্ছা বলার হলে তো বলেই দিতে তোমায়। আচ্ছা আর্যদা, আমি আপনার কাছে কি? আপনি তো আমাকে বোনের মতোই মনে করেন। আপনাকে যদি আপনার নিজের বোন আবদার করতো, তাহলে কি আপনি এইভাবে এড়িয়ে যেতে পারতেন বলুন? আর একটু ইমোশনালি চাপ দিলেই বলে দেবে। আমার নামটা না জেনে না একদম তর্স হইছে না। নামটা জানলে আমি আর কি এই পাকা দেখার কথাবার্তা বলতে পারবো, শপিং করতে পারবো। যাই হোক, আপনি বলুন না, নামটা বলুন। শোনো আমি, আরে বলুন আর যদি বলুন। বলছিলে তুমি মানসী কি বিয়ের কথা বলতে যাবে, এরকম কিছু একটা আমি শুনলাম। তো আমি থাকতে বিয়ের কথা কে বলতে যাবে? না মানে গেলে তো আমরা সকলেই একসাথে যাব, তাই না মাদার ইন ল? আমি যাব। আমার সঙ্গে কেউ যাবে কি যাবে না সেটা আমি ঠিক করব। পুরো লাস্ট মোমেন্টে এসে কেটে দিল সব। অসহ্য লাগে। আর্য, তুমি তো এখন খুব টায়ার্ড, যাও রেস্ট নাও। ও যখন নিজের থেকে কিছু বলতে চাইছে না, তখন তোমরা কেন জোর করছো? মা আমি কিছু বলিনি, মানসি এক্সাইটেড হয়ে বলে ফেলেছে। সবকিছুর একটা সময় আছে, আর তাছাড়া ওই ব্যাপারটা নিয়ে খুব একটা সাবলীল নয়, তুমি বুঝতে পারছো? গোপী, কি করবি অপু? তুই একবার আর্য স্যারকে ফোন কর না। ওনার কাছে সব ব্যাপারে আমি সাহায্য চাইতে পারি না। কেন? তোর তো এখন অধিকারও আছে ওনার কাছ থেকে কিছু চাও। ওইরকম ভাবে আমি ভাবি না রুম্পা। ইন্স্যুরেন্সের জন্য কথা বলতে হলে আমাকে একবার অফিসে ফোন করতে হবে। তুই ওখান থেকে কত টাকা পাবি?
সেটা কি করে জানো যতক্ষণ না ফোনে কথা বলছি? ফোনটা করে জান তুই কথা বলে। মীরা ম্যামকে একবার ফোন করতে হবে, মীরা ম্যাম এইসব দেখে। দাঁড়া তো। বুঝতে পেরেছি অপর্ণা কেন এতবার ফোন করে যাচ্ছ। বাবাকে জানিয়ে দিয়েছি বলে, তাই তো? আই এম সো সরি। ফোনটা আমি ধরতে পারছি না গো। কি হলো, পাচ্ছিস না ফোনে ওনাকে? ফোনটা বেজে যাচ্ছে। ঘুমিয়ে টুমিয়ে পড়লেন না কি আবার? কি করে জানবো, কিন্তু ওর সাথে কথাটা বলা খুব জরুরি আমার। আবার ওনার সাথে তো কথা আমাকে বলতেই হবে, না হলে তো আমি অ্যাপ্রুভালটাও পাবো না। অ্যাপ্রুভালটা না পেলে তো ইন্স্যুরেন্সটা আমি। আরে বাবা, তুই যখন এতবার মীরা ম্যাডামকে ফোন করছিস, ওনার তো বোঝাটা উচিত যে কোনো দরকার আছে। কি করবো, আমাকে চেষ্টা করে যেতে হবে, দেখি কতক্ষণে ফোনটা ধরেন। আজকে আমি বাবার চোখে মুখে কষ্ট দেখেছি, জান। বাবা বুঝতে পারছে, অথচ আমি বলতে পারছি না কিছুতেই। আমি তাহলে আজই বল, সবকিছু আজই বল। তোমায় খুব অস্বস্তিতে পড়তে হচ্ছিল, তাই না? আসলে ওরা কোথায় থামতে হয় সেটা জানে না। হ্যাঁ, ওই অর্ক তো ছেলে মানুষ, কিন্তু সমস্যা হচ্ছে মানসিকই নিয়ে, ওকে অ্যাভয়েড করা যায় না। খুব ন্যাগিং। একবার যদি ওর মাথায় কিছু ঢোকে তাহলে। বাদ দাও, আমি ওদের কথা কিছু মনে করিনি। জাগে, আমি যেটা বলছি সেটা শোনো। তোমাদের যখন দুজনের কথা বলা হয়েই গেছে, তাহলে আমার মনে হয় এবার তোমরা বিয়ের কথা ভাব। হ্যাঁ, বিয়ে? আরে ক্রেজি! অপর্ণা এখনো কেন? অপর্ণার মা বাবা তো কিছুদিন আগেই ওর বিয়ের কথা ভাবছিল। হ্যাঁ, তাই বলে। আর যে দেখো, আমার মনে হয় শুভ কাজে দেরি করা উচিত নয়। তুমি যদি চাও তাহলে আমি ওর বাবা মার সাথে। না না, এখনই না, দরকার নেই এখন। কোনো কারণ আছে? অপর্ণার একটু সময় চাই, ও আমাকে বলেওছে ও সময় মতো ওর বাবা মাকে বলবে। ও আগে বলুক, তারপর না হয়। ঠিক আছে, বেশি দেরি কিন্তু করো না। তুমি জানো যে আমি তোমাকে খুশি দেখে যেতে চাই। আমি চাই না যে আবার কোনো অঘটন ঘটুক তোমার জীবনে।